আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস মর্যাদার সাথে পালিত হলো জলপাইগুড়িতে। এদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি রবীন্দ্র ভবন সভাকক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কবিগুরুর মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, সঙ্গীত, রবীন্দ্রনৃত্য, আবৃত্তি, তার কর্ম জীবন কাহিনীর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। এদিন রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, ভারপ্রাপ্ত আধিকারিক তথ্য সংস্কৃতি বিভাগের তাপস কুমার মণ্ডল প্রমুখ। আজকে যিনি চলে গিয়েছিলেন, স্কুলও দেখে চলে গিয়েছিলেন, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের স্মরণ, আমাদের অন্তরের দেবতা বললে ভুল বলা হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর। এই অনুষ্ঠানটি যার পৃষ্ঠপোষণায় সম্ভব হয়েছে, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। তো বিভাগীয় নির্দেশ অনুযায়ী এবং মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম ম্যাডাম তাদের নির্দেশে আমরা জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর একসঙ্গে আমরা সম্মিলিতভাবে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আমাদের আজকের উদ্দেশ্য হলো একত্রিত হওয়া এবং কবিগুরুকে স্মরণ করা। আপনারা সবাই জানেন যে 25শে বৈশাখে আমরা কবিকে খুব আনন্দের সঙ্গে স্মরণ করি, কিন্তু আজ আমরা যখন কবিকে স্মরণ করি আমাদের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ে। সেই চেতনাকে সামনে রেখেই আমরা আজ এই চেষ্টায় আছি যে কবিকে আমরা স্মরণ করব এবং সেই জন্য জলপাইগুড়ির সকল সাংস্কৃতিক চিত্ত এখানে একত্রিত হয়েছে। মূলত কী কী অনুষ্ঠান মাধ্যমে আজকে দিনটা উদযাপন হচ্ছে? আজকের অনুষ্ঠানের মূল বিষয়গুলি যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং তার যে কবিতা, সেই কবিতার সহযোগে আজকে আমরা মূলত তাকে স্মরণ করব। এছাড়াও আমাদের মধ্যে মাননীয় মহকুমা শাসক সদর শ্রী তমজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং তিনি আমাদের মধ্যে রবীন্দ্র চেতনা সম্পর্কে অনেক মূল্যবান তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রাখলেন। এভাবেই আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে আমাদের এই বাংলার মাটিতে বিখ্যাত